বন্ধুরা, আপনিও কি আপনার পুরনো জিমেল আইডিটা নতুন মোবাইল ফোনে লগ ইন করতে চাইছেন? তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা খুব সহজেই পুরনো জিমেল আইডিটা যে কোনো মোবাইল ফোনে লগ ইন করতে পারবেন। এমনকি আপনি যদি পুরাতন জিমেল আইডির পাসওয়ার্ডটি ভুলে গেছেন, সেই ক্ষেত্রেও খুব সহজে লগ ইন করতে পারবেন। বা আপনার যদি পুরনো জিমেল আইডিটা অন্য একটি মোবাইল ফোনে লগ ইন করা আছে, আপনি নতুন করে নতুন একটি মোবাইল ফোনে লগ ইন করতে চাইছেন, সেই ক্ষেত্রে কিভাবে লগ ইন করবেন পুরো প্রসেসটা দেখানো হয়েছে এই ভিডিওটাতে। তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন। তো পুরনো জিমেল আইডিটা নতুন মোবাইল ফোনে লগ ইন করার জন্য, মানে যে মোবাইল ফোনে আপনি লগ ইন করবেন সেই পুরাতন জিমেল অ্যাকাউন্টটা, সেই মোবাইল থেকে আপনি এই যে জিমেল অ্যাপটি রয়েছে এই জিমেল অ্যাপটি সর্বপ্রথম ওপেন করবেন। ওপেন করার পর এরকম একটি পেজ ওপেন হবে। তো এখান থেকে উপরে প্রোফাইল আইকন পাবেন, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখান থেকে নিচে আপনারা অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট অপশনটি পাবেন, এইখানে ক্লিক করবেন। আর যদি আপনার ফোনে এই অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট অপশনটি শো না করে, সেই ক্ষেত্রে এইখানে সুইচ অ্যাকাউন্ট পাবেন বা এই এর অপশনে ক্লিক করবেন। এইখানে ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন নিচে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট অপশনটি। তো এইখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা গুগলটার উপর চাপ দিবেন। তারপর এই পেজে আপনি আপনার ফোনের স্ক্রিন লকটা দিয়ে এইখানে কিন্তু ভেরিফাই করে নেবেন, ঠিক আছে। তারপর এই পেজটি ওপেন হবে। তো এইখানে ইমেল ওর ফোন নাম্বার দিতে বলছে। তো এইখানে আপনি যে পুরাতন জিমেল আইডিটা লগ ইন করবেন সেই জিমেল আইডিটা এখানে বসিয়ে দিবেন। পুরনো জিমেল আইডিটা বসানো হয়ে গেলে নিচে নেক্সট এই অপশনে ক্লিক করবেন। তারপর এই পেজটি ওপেন হবে। তো এইখানে যদি আপনার এই যে পুরাতন জিমেল আইডিটা দেখতে পাচ্ছেন, এই জিমেল আইডির পাসওয়ার্ডটি যদি আপনার মনে থাকে, সেই ক্ষেত্রে এইখানে পাসওয়ার্ডটি বসিয়ে নেক্সটে ক্লিক করলে আপনার কিন্তু সেই পুরনো জিমেল আইডিটা লগ ইন হয়ে যাবে খুব সহজেই। আর যদি আপনার পুরনো জিমেল আইডিটা অন্য একটি মোবাইল ফোনে লগ ইন আছে, আপনি চাইছেন নতুন আরেকটি মোবাইল ফোনে লগ ইন করতে, সেই ক্ষেত্রে কিভাবে লগ ইন করবেন? অথবা আপনি যদি পুরাতন জিমেল আইডির পাসওয়ার্ডটি ভুলে গেছেন, সেই ক্ষেত্রে কি করবেন? এখান থেকে ফরগেট পাসওয়ার্ড এই অপশনে ক্লিক করবেন। তারপর এরকম একটি পেজ ওপেন হবে। তো এখান থেকে আপনারা কি করবেন? ট্রাই অ্যানাদার ওয়ে এই অপশনে ক্লিক করবেন। তারপর এরকম একটি ইন্টার পেজ ওপেন হবে। তো এইখানে উপরে আপনার পুরনো জিমেল আইডিটা শো করবে এবং নিচে দেখুন একটা আপনার মোবাইল নাম্বার শো করছে, লাস্টের দুটো সংখ্যা শো করছে, ঠিক আছে। তো এই মোবাইল নাম্বারটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে, ঠিক আছে। তার আগে এখানে কান্ট্রিটা সিলেক্ট করে আপনি যে দেশ থেকে, সেই কান্ট্রিটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন, ঠিক আছে। কান্ট্রিটা সিলেক্ট করা হয়ে গেলে এইখানে আপনার এই মোবাইল নাম্বারটা এইখানে বসিয়ে দিতে হবে, ঠিক আছে। মানে আপনি পুরনো জিমেল আইডিটা খোলার সময় যে মোবাইল নাম্বারটা দিয়ে খুলেছিলেন, সেই মোবাইল নাম্বারটা এইখানে লাস্টের দুটো সংখ্যা আপনাকে দেখিয়ে দেওয়া হবে। এই মোবাইল নাম্বারটা আপনি এইখানে বসিয়ে দিবেন, ঠিক আছে। মোবাইল নাম্বারটা বসানো হয়ে গেলে নিচে নেক্সট এই অপশনে ক্লিক করবেন। তারপর যদি এরকম কোনো আপনাদের সামনে পেজ ওপেন হয়, তাহলে আপনারা এখান থেকে ট্রাই অ্যানাদার ওয়ে এই অপশনে ক্লিক করবেন। তারপর যদি আপনার সেই পুরনো জিমেল আইডিতে 2 স্টেপ ভেরিফিকেশন অন করে রেখেছিলেন, সেই ক্ষেত্রে আপনি কোন নাম্বারটাতে 2 স্টেপ ভেরিফিকেশন অন করে রেখেছিলেন, সেই নাম্বারটার লাস্টের দুটো সংখ্যা এখানে আপনাকে দেখিয়ে দেওয়া হবে। তো এখানে আপনি মোবাইল নাম্বারটা বসিয়ে দিবেন। মোবাইল নাম্বারটা বসানোর পর নিচে সেন্ড এই অপশনে ক্লিক করবেন। তারপর আপনার সেই মোবাইল নাম্বারটাতে একটা 2 স্টেপ ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটা এখানে বসিয়ে দিবেন। কোডটা বসানোর পর এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন। আর তারপর যদি আপনাদের সামনে কোনো রকম এরকম একটি পেজ আসে, তাহলে আপনারা কি করবেন? এইখানে দেখুন 24 লেখা রয়েছে। এই নাম্বারটা আপনার সেই পুরাতন মোবাইল ফোনে গিয়ে কনফার্ম করতে হবে, যেটা আপনি লগ ইন করতে চাইছেন, ঠিক আছে। তো আপনার যদি অন্য একটি মোবাইল ফোনে পুরাতন জিমেল আইডিটা লগ ইন করা থাকে, সেই ক্ষেত্রে এরকম নাম্বার চাইবে, ঠিক আছে। সেই নাম্বারটা আপনাদের পুরাতন ফোনে গিয়ে কনফার্ম করতে হবে, যেটা আপনি। আর যদি এই নাম্বারটি আপনার ওই পুরাতন মোবাইল ফোনে নোটিফিকেশনে শো না করে, সেই ক্ষেত্রে রিসেন্ট ইট এইখানে ক্লিক করবেন আরেকবার। তারপর দেখুন এইখানে আমার অন্য একটি নাম্বার এসেছে 25। এই 25 নাম্বারটাকে আমাদের সেই পুরাতন মোবাইলে গিয়ে কনফার্ম করতে হবে। তো বন্ধুরা, নাম্বারটা কনফার্ম করলে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা চাইলে কন্টিনিউ অপশনে ক্লিক করতে পারেন, অথবা আপনি পাসওয়ার্ডটি আপডেট করে নেবেন বা পাসওয়ার্ডটি পরিবর্তন করে নেবেন। তো এখানে আপডেট পাসওয়ার্ড এই অপশনে ক্লিক করবেন। তারপর এইখানে আপনি যে পাসওয়ার্ডটি সেট করতে চাইছেন, সেই পাসওয়ার্ডটি আপনি এইখানে সেট করবেন নতুন করে। তারপর এখানে দুবার করে ওই নতুন পাসওয়ার্ডটি আপনি এখানে কনফার্ম করে দিবেন। তো এইখানে আপনি 8 অক্ষর বা তার থেকে একটি বেশি অক্ষরের পাসওয়ার্ড তৈরি করে নেবেন, স্ট্রং পাসওয়ার্ড তৈরি করে নেবেন। পাসওয়ার্ডটি তৈরি করা হয়ে গেলে সেভ পাসওয়ার্ড এই অপশনে ক্লিক করবেন। তারপর চেঞ্জ পাসওয়ার্ড এই অপশনে ক্লিক করবেন। তারপর এই পেজে আপনি চাইলে পাসওয়ার্ডটি সেভ করতে পারেন এখানে। তারপর এখান থেকে আই এগ্রি অপশনে ক্লিক করবেন। আই এগ্রিতে ক্লিক করলে আপনার সেই পুরনো জিমেল আইডিটা যে কোনো মোবাইল ফোনে খুব সহজে আপনি লগ ইন করতে পারবেন। তো যদি আপনার সেই পুরনো জিমেল আইডিতে 2 স্টেপ ভেরিফিকেশন অন করা থাকে, তাহলে আপনাদের লগ ইন করার জন্য একটু কষ্ট করতে হবে।
তো এভাবে আপনারা খুব সহজেই যে কোনো মোবাইল ফোনে আপনার পুরাতন সেই জিমেল আইডিটা লগ ইন করতে পারবেন খুব সহজেই। এবং সেই পুরাতন জিমেল আইডিটা দেখার জন্য এইখানে প্রোফাইল অপশনে ক্লিক করে আপনি সেই জিমেল অ্যাকাউন্টটা দেখতে পারবেন। তো বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, এই ভিডিওটা এখনো পর্যন্ত যদি একটা লাইক দিয়ে না থাকেন সেই ক্ষেত্রে একটা কষ্ট করে লাইক দিয়ে দিন এবং এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশেই থাকবেন। এবং আপনারা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে আপনি জিমেল আইডিটা লগ ইন করতে পেরেছেন হ্যাঁ কি না, সেটা আমাকে কমেন্টে লিখে জানান।